মুনাফিক সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كنا فيه فهو منافق وإن صام وصلى وحاج واعتمر وقال إني مسلم إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن الخان। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পূর্বেই ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। প্রখ্যাত সাহাবী, অধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ বর্ণিত, আল্লাহর নবী, দো জাহানের নবী, কুল কায়নাতের নবী, নূরুন আলা নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার ভিতরে তিনটি খাসলাত থাকবে, যার ভিতরে তিনটি বৈশিষ্ট্য থাকবে, সেই মুনাফিক। ওয়া ইন সামা, যদিও সে রোজা রাখে, ওয়া সাল্লা, যদিও সে নামাজ আদায় করে তবুও সে মুনাফিক, ওয়াল হাজ্জা, যদি হজ আদায় করে, ওয়া আতামারা, উমরা করে, ওয়া ক্বালা ইন্নী মুসলিমুন, আর সে যদি বলে আমি মুসলমান, না 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 না, সে কখনো মুসলমান নয়, সে হচ্ছে মুনাফিক। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা উতুমিনাল খান। যখন সে কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে ওয়াদা খেলাপ করে, আর যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় সেই আমানতকে খেয়ানত করে। এই তিনটি বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে সে হচ্ছে মুনাফিক। মুনাফিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা করেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। নিঃসন্দেহে মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের নিম্ন তলদেশে, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, আর তোমরা তাদের জন্য কোনো সাহায্যকারী কখনো পাবে না।